হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা আমাকে রাস্তা থেকে নিয়ে স্টার্ট করতে হলো, কারণ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসছি। আসলে আমার ননদ বলে যে বৌদি তাড়াতাড়ি নাও, ট্রেন চলে আসছে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসছি, কারণ আমাদের এই দুপুর টাইমটা কোনো টোটো চলে না, এই রাস্তাটা আমাদেরকে হেঁটেই যেতে হবে। সেই জন্য আমিও তাড়াহুড়ো করে আসছি। যদি ভিডিও স্টার্ট করতাম তো অনেকটা টাইম নষ্ট হতো, সেই জন্য ভিডিওটা আর বাড়ি থেকে স্টার্ট করা হয়নি। তো রাস্তায় এসে দেখি ট্রেন এখনো পাঁশকুড়ায় দেখাচ্ছে, সেই জন্য ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যেতেই পারে। যে ভিডিওটা করব আমি ক্যামেরার দিকে তাকিয়ে, তো রাস্তার অবস্থাটা একবার দেখো। মানে এমনি তো মাটির রাস্তা, তার উপরে কাদা, মানে বৃষ্টি হয়েছে সেই জন্য এরকম কাদা হয়ে গেছে। তো এখন তো তবু ঠিক আছে, কিছুদিন পর এই রাস্তাটা পুরোপুরিভাবেই ডুবে যাবে। আর তখন এই যে ট্রেন পাতগুলো দেখতে পাচ্ছ, এরকম পাত ধরে ধরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে ট্রেন ধরে। এই যে চলেই আসছি, দেখো আমাদের স্টেশন দেখা যাচ্ছে। এই রঘুনাথ বাড়ি থেকে নিয়ে আমরা ট্রেন ধরবো। তো রাস্তাটা একবার দেখো গাইস, আর একটু হলেই আমি পড়ে যেতাম, কারণ আমার অলরেডি ওই মাটির রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার জুতোটা ছিঁড়ে গেছে। আবার এখানটা আমাকে ওইভাবে পার হতে হচ্ছে ছিঁড়া জুতো পরে, ভাবো। আবার মানে রাস্তা যা, মানে খুবই প্রবলেম হচ্ছিল ওই জুতো পরে হাঁটতে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের স্টেশনে। এখান থেকে নিয়ে আমরা ট্রেন ধরবো, বাট আমরা পৌঁছে গেছি, এখনো পর্যন্ত ট্রেন পৌঁছায়নি। তো ট্রেনের জন্য আমরা একটু অপেক্ষা করি। মা তো অপেক্ষা করতে করতে মানে বোর হয়ে যাচ্ছে। চলে আসছে আমাদের ট্রেন। যেই ট্রেনটার 3:30-এ আসার কথা ছিল, সেই ট্রেনটা আসে 4:40-এ। ভাবা যায় কতটা লেট। এই জায়গায় যদি কোনো বাস রাস্তা থাকতো তাহলে সত্যি বলতে এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হতো না। তো কিছু করার নেই, ট্রেনেই যেতে হবে। তো পরের স্টেশনেই আমরা নামবো। একটু ট্রেনে উঠে আমরা ঢং করছিলাম, ঢং করতে করতে পৌঁছে গেলাম আমরা রাজকতার স্টেশন। এখান থেকে নিয়ে আমরা যাব এক জায়গায়। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে দেখাচ্ছিলাম এই ট্রেন রাস্তার নিচে দিয়ে আমরা যাচ্ছি। আবারও আজকে আমাদেরকে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। কি অবস্থা, এই ট্রেনটা মনে হয় আর সরবে না এখান থেকে। হ্যাঁ চলো চলো ঢোকা। আসতে যদি এক্ষুনি ছেড়ে দেয়, আমি এখানটা লম্বা হয়ে শুয়ে পড়বো। যাচ্ছি, কি সুন্দর কলা বাগানগুলো না, হেভি লাগছে। হাই রোডটা পার হলেই আমাদের চলে আসবে সেই দোকান যেখানে আমরা যাওয়ার জন্য আসছি। এই যে চলে আসছি সত্যবতী জুয়েলার্স। এটা হলো আমার একটা দাদুর দোকান। তো আজকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, কারণ আজকে হলো এখানে হালখাতা। তো হালখাতা উপলক্ষে আমরা আসছি। আসতে না আসতে মামির সাথে একটু দেখা হয়ে গেল, একটু কথা বলে নিয়ে চলে আসলাম। এখানে ঢুকতে না ঢুকতেই একদম সবার হাতে লস্যি ধরিয়ে দেওয়া হলো, ঠান্ডা ঠান্ডা। এই গরমে বেশ এটাই ভালো লাগে। তো কফিও ছিল, আমি কফিটা খাইনি, তো লস্যি খেয়ে নিলাম। খেয়ে একটু বসে তারপরে আমরা ভেতরে গেলাম। তো ভেতরে এত পরিমাণ ভিড় ছিল, একটা জানো হালখাতার ব্যাপার, একটা হিসাবের ব্যাপার ছিল। তো সেই জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। বাট দাদুর দোকানে অনেক জুয়েলারি আছে, অনেক নিত্য নতুন। যা ডিজাইন দেখাবে পুরো সেম টু সেম বানিয়ে দিতে পারবে দাদু, কারণ আমি দাদুর কাছ থেকে অনেক কিছুই গয়না করেছি। তবে এখানে অনেক রকমের গয়না ছিল, বাট এতটা পরিমাণ ভিড় ছিল, তো সেই জন্য আমি গয়নাগুলো দেখাতে পারলাম না। আর আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তো রাত পর্যন্ত থাকলে হয়তো আমি দেখাতে পারতাম। আসলে আমাদের 6:30টায় ট্রেন ছিল, তো ট্রেনটা ধরার জন্য আমরা তাড়াহুড়ো করে এখানের আমরা কাজটা মিটিয়ে নিলাম। মিটিয়ে নিয়ে একটু দিদার সাথে দেখা করব। তো দেখা করতে এসে দেখো আমাদেরকে কেমন বেগুন বাগানে নিয়ে চলে আসছে। হালখাতা করতে এসে মিষ্টিও পেলাম, তার সাথে আবার বেগুনও পেলাম। দেখো খালি কত বেগুন তুলছে। অনেক সবজি গাছ লাগিয়েছে। কোথায় তুমি পটল পাতা নিয়ে চলো, সেই সেই মিষ্টি নেওয়া হয়েছে। আমরা এবার বাড়ি যাবো, চলো টাটা। ঘরে যাই ফোন করবো, কথা বলবো। মাংস কিনে খাওয়াতে? আচ্ছা চলো টাটা, বাই। খাবি নিবি কি